নমস্কার। গত মাসেই ছিল আমার জীবনে করা প্রথম এক্সিবিশন, তাই আমি খুব তাড়াতাড়ি এক্সাইটমেন্ট নিয়ে পৃথিবী থেকে নক্ষত্রে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি এবং দূর থেকে দেখতে পাই মানুষের মতন দেখতে একটি প্রাণী ঢাকের মতন দেখতে একটি জিনিসকে বাজাচ্ছেন এবং ওয়েলকাম করার জন্য সেখানে দাঁড়িয়ে আছেন। তাই আমি সময় নষ্ট না করে আমার এই ছোট্ট ছোট্ট দুপা নিয়ে টুক 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 করে লিফটের মতন দেখতে দূরে দরজাকে খুলজা সিমসিম বলে খুলে তার মধ্যে ঢুকে পড়ি। এই বিশেষ যন্ত্রের মধ্যে চেপে কয়েক সেকেন্ডের মধ্যে আমি চলে আসি নক্ষত্রের মাটিতে এবং দেখতে পাই সেখানে ওয়েলকাম লেখা আছে। তারপর ঢুকতে গিয়েই দেখতে পাই দুটি মানুষ তাদের বিশেষ কোনো প্ল্যানের ব্যাপারে একে অপরের সাথে আলোচনা করছে, কিন্তু আমার বুদ্ধি বেশি হওয়ার কারণে সেই আলোচনায় আমি অংশগ্রহণ না করে সোজা চলে আসি আমি নক্ষত্রের যে অংশে মাটি কিনেছি সেই জায়গাতে। কিভাবে সেখানে আমি আমার সাম্রাজ্য প্রতিষ্ঠা করব তা নিয়ে বিশেষভাবে চিন্তাগ্রস্ত ছিলাম। আমার সাদা মনে কোনো কাদা না থাকার জন্য সেদিন আমি পরে গেছিলাম একটা সাদা রঙের জামা, যেটাতে কালো রং দিয়ে ডিজাইন করেছিলাম আমি নিজেই। সেদিন আমার সাথে যিনি গেছিলেন তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে তিনি আগেই বাড়ি চলে আসেন। আমার বাড়ি আসার জন্য আমি রাতে একটি ট্রেন বুক করি এবং তারপর সেখান থেকে বাড়ি ফিরে আসি। আর এভাবেই শেষ হয়ে গেল আমাদের 3 দিনের এক্সিবিশনের একটি দিন। আজ দ্বিতীয় দিন। এই দিন এক ইউটিউবার আমার এই সাম্রাজ্য ভ্রমণে এসেছিলেন এবং তিনি জানতেন আমি বকবক করতে খুব ভালোবাসি, তাই আমার সাম্রাজ্য, প্রজা, সম্পত্তি এই সব কিছুর ব্যাপারে তিনি জানতে চাইছিলেন। আর তাই আমি সময় নষ্ট না করে এই আলোচনায় অংশগ্রহণ করি আর তারপর আমি শুরু করি আমার বকবক। আর এভাবেই দ্বিতীয় দিন শেষ হয়ে যায়। আজ ছিল এই এক্সিবিশনের অন্তিম দিন। প্রতিদিনের মতন কোনো কাজ না থাকার কারণে আমি নক্ষত্রের প্রতিটি প্রাণীকে বিশেষভাবে লক্ষ্য করছিলাম। এক্সিবিশন শেষেও যাতে সবাই তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারে তার জন্য তিনি সবাইকে একটি বিশেষ কার্ড প্রদান করছিলেন। নক্ষত্রের সবকিছু ঠিকঠাক আছে নাকি তা দেখার জন্য ইনি সমস্ত টেবিলে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করছিলেন সবকিছু ঠিক আছে নাকি। কিরে, সব ঠিক আছে? হ্যাঁ দিদি, সব ঠিক আছে, সব ভালোভাবে চলছে। বেশ বেশ, চল কাজ কর। এরপরেই আমার চোখ চলে যায় দূরে ওই বিশেষ প্রাণীটির কাছে, যিনি এই নক্ষত্রে কিভাবে ভালোভাবে থাকা যায় তার জন্য আমাদের ক্যান্ডির মতন দেখতে কিছু বিশেষ ট্যাবলেট প্রদান করছিলেন। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজের মধ্যেই এই ঠাকুমা বলেন তার গোপু সোনাকে একটু মেকআপ করে দেওয়ার জন্য। তাই অযথা সময় নষ্ট না করে আমিও তাড়াতাড়ি শুরু করে দিই মেকআপের কাজ। আমার মেকআপ গোপালের পছন্দ হওয়ার জন্য হঠাৎ করে তিনি আমার সাথে একটি মিরাক্কেল ঘটিয়ে দেন। গত 2 দিন ধরে কোনো কিছু প্রোডাক্ট বিক্রি না হওয়ার পরেও হঠাৎ শেষ মুহূর্তে এসে আমার প্রোডাক্ট বিক্রি হতে শুরু করে। হ্যাঁ, আর ঠিক এইভাবেই টানা 3 দিনের এক্সিবিশন শেষ হয়। আসলে প্ল্যান করে গেছিলাম এক, কিন্তু ভগবান প্ল্যান করেছে আমার জন্য আর এক। হ্যাঁ, যতটা ভেবেছিলাম ততটা সেল হয়তো হয়নি, তবে এই এক্সিবিশনে গিয়ে আমি এত কিছু ইনফরমেশন পেয়েছি, এত কিছু জানতে পেরেছি যেটা হয়তো এখানে না গেলে আমি জানতে পারতাম না। প্রথম 2 দিন খুব মন খারাপ হয়েছিল, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম যে কোনো কিছুই এমনি এমনি হয় না। জীবনে যা কিছুই হয় তার সবই প্রাপ্তির খাতায় জমা থাকে।